দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে আমাদের প্রতিবেশী দেশের সবচেয়ে আবেগের যে জায়গাটি, যে আবেগের যে রাজ্যটি, পশ্চিমবঙ্গ। আমি বাংলায় কথা বলি। আমার পাশের দেশের একদম নিকট প্রতিবেশী যে রাজ্যটি, পশ্চিমবঙ্গ রাজ্যের মানুষও বাংলায় কথা বলে। আমার নদী, আমার পানি, আমার জল, আমার বায়ু, আমার চেহারা সব একরকম। শুধুমাত্র কাঁটাতারের বেড়া দিয়ে দুটো আলাদা করে রাখা হয়েছে বা করা হয়েছে। ঐতিহাসিকভাবে, ইতিহাসের নির্মমতা বলি বা যে কোনোভাবেই বলি না কেন, বাঙালিকে আলাদা করে রাখা হয়েছে। আর সেই জায়গা থেকে আমি একজন বাঙালি, আমি কাঁটাতারের বেড়ার এপারের ওপারের আমার দাদারা আছেন। সত্যিকার অর্থে আমারও আবেগের জায়গা। আমার বাংলাদেশের রাজধানী ঢাকা যেমন আমার একটা প্রিয় শহর, পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার রাস্তায়ও যখন আমি হাঁটি তখনও আমার প্রিয় শহরই মনে হয়। সেই জায়গায় পশ্চিমবঙ্গের প্রতি একটা আলাদা আবেগের জায়গা আছে, অনুভূতির জায়গা আছে। সেই জায়গা থেকে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, আর এক মাসও বাকি নেই। আজকে 26শে মার্চ, ঠিক এক মাস পরে 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল সেখানে ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। একটু চুলচেরা বিশ্লেষণ করে দেখতে চাই আমার বাংলাদেশের দর্শকদের জন্য যে পশ্চিমবঙ্গের নির্বাচন, সেখানকার বিধানসভা, সেখানে কি অবস্থা, কতটা আসন, জয়ের জন্য কি লাগে না লাগে, এই বিষয়গুলো আমি একটু বিস্তারিত কথা বলতে চাই। যারা পশ্চিমবঙ্গের তারা তো বিস্তারিত জানেনি, কিন্তু আমরা দুই বাংলার জন্য এই মুহূর্তে একটু বিষয়টা নিয়ে আলাপ করতে চাই যে পশ্চিমবঙ্গের মসনদে আসলে কে আসতে যাচ্ছে। আপনারা জানেন 2026 সালের এই সময় পুরো ভারতের নজর এখন আমাদের পাশের রাজ্য পশ্চিমবঙ্গের দিকে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন দোরগোড়ায়। গত কয়েক দশকের রাজনৈতিক উত্থান পতন আর আবেগের এই লড়াইয়ে এবার ঠিক কি ঘটতে যাচ্ছে, কে বসবেন পশ্চিমবঙ্গের রাজ সিংহাসন বা মসনদে। শুরুতেই জেনে নেওয়া যাক পশ্চিমবঙ্গের রাজনৈতিক কাঠামোর প্রাথমিক তথ্য। পশ্চিমবঙ্গ বিধানসভায় মোট আসন সংখ্যা 294টি। নিয়ম অনুযায়ী যে দল বা জোট 148টি আসন পাবে তারাই সরকার গঠন করবে। ভারতের নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী এবারের নির্বাচন অত্যন্ত আঁটোসাঁটো নিরাপত্তা ও শৃঙ্খলার মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের তারিখগুলো হলো প্রথম দফা আগামী 23শে এপ্রিল এবং দ্বিতীয় দফা 29শে এপ্রিল 2026। ফলাফল ঘোষণা করা হবে 4 মে। মাত্র 2 দফায় ভোট হওয়ার বিষয়টি এবার বড় রাজনৈতিক আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কেমন চলছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনী মহড়া? উত্তর হলো রাজপথ থেকে ডিজিটাল প্ল্যাটফর্ম, সর্বত্রই সাজ রব। শাসক দল তৃণমূল কংগ্রেস তাদের উন্নয়ন আর লক্ষ্মীর ভাণ্ডারের মতো জনমুখী প্রকল্পগুলোকে ঢাল হিসেবে ব্যবহার করছে। অন্যদিকে বিজেপি কেন্দ্রীয় নেতাদের সভার মাধ্যমে হিন্দুত্ববাদ আর দুর্নীতির অভিযোগ তুলে নির্বাচনী ময়দান গরম করছে। বাম কংগ্রেস জোটও তাদের হারানো জমি ফিরে পেতে মরিয়া। মহড়া চলছে বুথ লেভেলে, যেখানে প্রতিটি রাজনৈতিক কর্মী ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। কিন্তু এবারের লড়াই আগের চেয়ে অনেক বেশি তীক্ষ্ণ। বিগত নির্বাচনের পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায় 2021 সালের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস 213টি আসন পেয়ে নিরঙ্কুশ জয় পেয়েছিল। বিজেপি সেবার 77টি আসন নিয়ে প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করে। কিন্তু 2024 সালের লোকসভা নির্বাচনের চিত্রটা একটু পাল্টে গিয়েছিল। ওই নির্বাচনে বিধানসভা ভিত্তিক ফলে দেখা যায় তৃণমূল অনেক বেশি আসনে লিড দিলেও বিজেপিও বেশ শক্ত অবস্থান তৈরি করে রেখেছে। 2024-এর লোকসভা পরিসংখ্যানে বিজেপি রাজ্যে 12টি আসন পেলেও বিধানসভা ভিত্তিক লিডের বিচারে তারা তৃণমূলকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। উত্তরবঙ্গ আর জঙ্গলমহলে বিজেপির দাপট এখনো অটুট। পশ্চিমবঙ্গের নির্বাচনের প্রধান চাবিকাঠি হলো জনতাত্ত্বিক বিন্যাস। রাজ্যে প্রায় 27 থেকে 30% ভোটার মুসলিম। বীরভূম, মুর্শিদাবাদ, মালদহ এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনার মতো জেলাগুলোতে মুসলিম ভোটাররাই নির্ধারণ করে দেয় জয় পরাজয়। ঐতিহাসিকভাবে এই ভোটের সিংহভাগ মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝুড়িতে গিয়ে পড়ে।
অন্যদিকে বাকি 70% ভোটারের বড় অংশ হলো বাঙালি হিন্দু। বিজেপি মূলত এই হিন্দু ভোট ব্যাংককে একাট্টা করার চেষ্টা করছে। বাঙালি সংস্কৃতির আবেগ বনাম হিন্দুত্বের জাতীয়তাবাদ, এই দুইয়ের লড়াইয়ে বাঙালি ভোটাররা দ্বিধা বিভক্ত। মুসলিম ভোটাররা যদি ঐক্যবদ্ধভাবে তৃণমূলের পাশে থাকে তবে বিজেপির জয় পাওয়া কঠিন হয়ে দাঁড়াবে। কিন্তু যদি সংখ্যালঘু ভোট ব্যাংক আইএসএফ বা অন্য কোনো দল ভাগ করে নেয় তবে বিজেপির পথ সহজ হয়ে যেতে পারে। এখন প্রশ্ন হলো, তৃণমূল কি ধারাবাহিকতা বজায় রাখতে পারবে নাকি বিজেপি জয় করতে যাচ্ছে পশ্চিমবঙ্গ? নিরপেক্ষভাবে বলতে গেলে তৃণমূলের প্রধান শক্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত ক্যারিশমা আর তৃণমূল স্তরের শক্তিশালী নেটওয়ার্ক। তবে দীর্ঘ 15 বছরের শাসনের ফলে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া এবং দুর্নীতির নানা অভিযোগ তাদের জন্য বড় চ্যালেঞ্জ। বিজেপির ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের ক্ষমতা বড় প্লাস পয়েন্ট হলেও রাজ্যে শক্তিশালী নেতার অভাব আর বাঙালি সংস্কৃতির সঙ্গে মেলবন্ধন ঘটানোটা তাদের জন্য বাধার কারণ হতে পারে। শুভেন্দু অধিকারীর মতো নেতারা লড়াইটা ব্যক্তিগত পর্যায়ে নিয়ে গেছেন। বাংলাদেশি হিসেবে আমরা চাই প্রতিবেশী এই রাজ্যে শান্তি বজায় থাকুক এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় যোগ্য নেতৃত্ব উঠে আসুক। পশ্চিমবঙ্গ ভারতের হলেও বাঙালির আবেগ দুই বাংলার অভিন্ন। শেষ পর্যন্ত দিদির মা মাটি মানুষ জয়ী হবে নাকি মোদির সবকা সাথ সবকা বিকাশ, তা জানতে আমাদের 4 মে পর্যন্ত অপেক্ষা করতে হবে। পশ্চিমবঙ্গের দর্শক যারা আছেন তাদের বলছে যে ভোটের মহড়া চলছে। এই মহড়া কালে কে জিতবে, কে হারবে, কে মসনদে যাবে এই মুহূর্তে এটি বলে দেওয়া কঠিন। কিন্তু তারপরে আপনাদের কি মনে হয়, এবার মসনদ কি ধারাবাহিকতা বজায় রাখবে নাকি দিল্লির শাসক দল পশ্চিমবঙ্গের মসনদে বসবে? আমরা নিশ্চয়ই 4 মে পর্যন্ত অপেক্ষা করব এবং দেখব। তারপরেও যদি কেউ মতামত পেশ করতে চান আমাদের কমেন্টে জানাতে পারেন। আমরা ভিডিওটা শেষ করব এবং বলে নেই যে নিতান্তই আবেগের জায়গায় পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন নিয়ে মোটামুটি আমরা একটা বিশ্লেষণ করলাম। এখানে তথ্য উপাত্তে ভুল ভ্রান্তি থাকতে পারে। পশ্চিমবঙ্গের দর্শকরা সেই ভুল ভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন নিশ্চয়ই। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।